হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আবারও। আমি আলী আহসান। আজকে আমরা বাংলাদেশ মিলিটারি একাডেমির নতুন সার্কুলার 96 বিএমএ লং কোর্সের যে সার্কুলারটি আছে সেই সার্কুলার সম্পর্কে তোমাদের যত ধরনের কমন কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, তোমাদের যত প্রকারের কি কমন কোয়েশ্চেন গুলো থাকে অথবা কমন ডাউটস গুলো থাকে, সেই ডাউট সম্পর্কে কি করব, বিস্তারিত আলোচনা করব। কোনো কথা বাড়াবো না, সবার আগে বলবো, যদি এর বাহিরেও তোমার কোনো ডাউট থেকে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো। বিএম এর একটা টপ নচ প্রিপারেশন চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। সো যাওয়া যাক আমাদের মেইন ভিডিওতে। ডাউট নাম্বার 1 এন্ড ডাউট নাম্বার 2। সর্বপ্রথম ডাউট হচ্ছে কি, কত বছর পর্যন্ত কি আবেদন করা যায়? দেখো, আমি তোমাকে বলি, তুমি 2026 সালের জুলাইয়ের 1 তারিখ হইতে 1 তারিখে যদি তোমার বয়স 17 বছরের একদিন বেশি হয় এবং 21 বছরের একদিন কম হয়, তাহলে তুমি আবেদন করতে পারবা। কিংবা 17 বছর কানায় কানায় হয় অথবা 21 বছর কানায় কানায় হয়, তাহলে অ্যাপ্লাই করতে পারবা। এখন 17 বছরের কম হইলে কিংবা 21 বছরের বেশি হইলে 2026 সালের জুলাইয়ের 1 তারিখে যদি তোমার বয়স 17-এর কম হয় কিংবা 21-এর বেশি হয়, তুমি অ্যাপ্লাই করতে পারবা না। এটা হচ্ছে বয়স সীমা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরবর্তী তোমাদের যে ডাউটটা থাকে সেই ডাউটটা হচ্ছে, ভাই জিপিএ কত থাকে? খুবই ক্লিয়ার ভাইয়া, তোমার জিপিএ একটাতে 5 মাস্ট থাকা লাগবে এবং আরেকটাতে কি 4.50 সর্বনিম্ন থাকা লাগবে। এমন একটাতে 4.50 মাস্ট থাকা লাগবে, সর্বনিম্ন 4.50 থাকা লাগবে। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া আমি তো 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমার তো এখনো রেজাল্টই পাবলিশ হয় নাই, তাহলে আমি কিভাবে কি করবো? আমার তো মানে রেজাল্টই দেয় না, আমি কিভাবে আমি বুঝবো যে আমি কত পাবো কি না পাবো? শোনো ভাইয়া, 25 সালের শিক্ষার্থীদের জন্য এই এইচএসসি পরীক্ষার রেজাল্টটা এখনো ভ্যারি করে নাই। করবে কি, এসএসসি পরীক্ষার রেজাল্টটা, অর্থাৎ তুমি যদি এসএসসি তে জিপিএ 5 পাও তাহলে অ্যাপ্লাই করতে পারবা। কারণ এমনও হইতে পারে এসএসসি তে জিপিএ 4.5 পাইলা, আবার এইচএসসি তে যা সেম সেম কাজই করলা, এটা অ্যাকসেপ্ট করবে না। তুমি এজন্য ওরা যাতে তোমার কোনো প্রকারের সমস্যা না হয় সেই কথা বিবেচনা করে কি করছে, এই সার্কুলার এটা লিখে রাখছে যে এসএসসি পরীক্ষায় তোমার সর্বনিম্ন জিপিএ 5 থাকলেই 2025 সালের পরীক্ষার্থী হিসেবে তুমি আবেদন করতে পারবা। ক্লিয়ার? আশা করি কি ক্লিয়ার। এরপরে দেখো ডাউট নম্বর 3, পরীক্ষা পদ্ধতি কেমন? পরীক্ষা পদ্ধতি হচ্ছে তোমার 4 ধরনের। একটা হচ্ছে একটা হচ্ছে ভাইভা আর মেডিকেল, মানে 2 ধরনের পরীক্ষা একদিনে হয়ে থাকে, মেডিকেল আর ভাইভা। এখন মেডিকেল কিছু জায়গাতে আগে নেয়, ভাইভা আগে নিতে পারে। সো ইটস ভ্যারি আপ টু দ্য কি বোর্ড। সো বোর্ড টু বোর্ড ভ্যারি করে। আর একদিনে প্রথম দিনে কি হয়ে যাবে, তোমার মেডিকেল আর ভাইভা এক্সামটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমার কলাপ লেটার একটা সিল মেরে দিবে যে ইউ আর কোয়ালিফাইড ফ্রম প্রিলিমিনারি সেকশন। এখন তোমাকে রিটেনে পার করাই দিবে যে তুমি রিটেন তোমাকে কি করবে, রেকমেন্ডেড করবে যে তুমি রিটেনের জন্য কি রেকমেন্ডেড। রিটেনের একটা ডেট দিবে, রিটেন এক্সাম হবে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিতের উপর। এই রিটেন এক্সামে একটা কাটমার্ক আছে, সেই কাটমার্কটা উত্তীর্ণ করলেই তুমি কি করতে পারবা, আইএসএসবি অর্থাৎ ফোর্থ এন্ড লাস্ট স্টেপ, আইএসএসবির জন্য কি সিলেক্টেড হবা। এবং আইএসএসবি তে যদি 4 দিন স্টে করে গ্রিন কার্ড রাখতে পারো, তাহলে তুমি বাংলাদেশ মিলিটারি একাডেমির একজন গর্বিত অফিসার ক্যাডেট হিসেবে নিজের সেনা জীবন শুরু করতে পারবা, ঠিক আছে। এই গেল কি আমার পরীক্ষা পদ্ধতি। ডাউট নাম্বার 4, মেডিকেলে কি কি দেখে? আমাদের সবার কমন কোশ্চেন, ভাই আমার তো হচ্ছে দাঁতের একটা দাঁত বাঁকা, আমার কি মেডিকেলে ভালো হবে নাকি মেডিকেলে সমস্যা করবে? এরকম অনেক কোশ্চেন থাকে, তাই না? সবার আগে বলি, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে, সমস্যার সমাধানটা কিভাবে করবা, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে কিংবা কিভাবে তোমার স্টেপ নেওয়া উচিত, সেই ব্যাপারে আইডিয়া আমরা দিব। প্রেসক্রাইব করবো না, বাট আইডিয়া দিব, ঠিক আছে। এখন দেখো মেডিকেলে কি কি দেখে। সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমার নাক কান গলা মাস্ট। নাক কান গলার উপরে কোনো ওষুধ নেই, নাক কান গলা দেখবেই। তারপরে দেখবে কি তোমার চোখের পাওয়ার দেখবে। এখন চোখের পাওয়ার হচ্ছে কি, অনেকে বলো ভাইয়া আমি চশমা ইউজ করি, ভাইয়া তোমার যদি চশমা ইউজ করার পরে চোখের পাওয়ার 6/6 হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এখন বলবা ভাইয়া আমি তো চোখে ল্যাসিক করছি, ভাইয়া তোমার ল্যাসিক করা যদি 3 মাস পূরণ হয়ে থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। অনেকের আবার নক নি প্রবলেম আছে, ঠিক আছে, দাঁড়াইলে কি হয় হাঁটুর সাথে হাঁটু লেগে যায়, এই প্রবলেমটা আছে, ভাইয়া এই প্রবলেমটা যদি থাকে অবশ্যই ধরবে। প্রবলেমটা সলভ করার উপায় কি, কোলবালিশ দিয়ে ঘুমানো শুরু করো। এখনো যত মেডিকেলের টাইম আছে 2 পায়ের মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমাও। অনেকের ফ্ল্যাট ফিট আছে, মানে কি পায়ের তলাটা একদম ফ্ল্যাট। নর্মালি পায়ের তলাটা একটু এরকম থাকে, কিন্তু তার অনেকের আছে পায়ের তলাটা একদম ফ্ল্যাট। তো তোমাদেরকে বলবো, বাসায় টেপ টেনিস বল আছে না,
টেপ টেনিস বল না থাকলে কিনে আনো, 40 টাকা 50 টাকা নিবে অথবা 30 টাকা নিবে। বলটা এনে পায়ের পাতার তলে এইভাবে, পায়ের পাতাটা যদি এটা হয়, বল এটা এইভাবে করে দাঁড়ায় থাকো, প্রত্যেকদিন আধা ঘন্টা করে দাঁড়ায় প্র্যাকটিস করো ভাই, তোমার এটা কি সলভ হয়ে যাবে। কারণ এটা আমি প্র্যাকটিক্যালি আমি এটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সো মেডিকেলি কি কি দেখে, চোখ দেখে, নাক কান গলা দেখে, এরপরে হাত পা দেখে, কোনো সার্জিক্যাল মার্কস থাকলে সেগুলো দেখে, কোনো কাটা দাগ থাকলে সেগুলো দেখে, এবং তোমার যদি এমন হয়ে থাকে যে শরীরে ফাটা দাগ আছে, সেটার এক্সপেনশন যদি তোমার কাছে থাকে সেটাও সমস্যা করবে না। তারপরে লাস্টে যে জিনিসগুলো দেখবে, তোমার র্যাশ আছে কিনা, অ্যালার্জি প্রবলেম আছে কিনা, আর দেখবে হচ্ছে কি তোমার ইন্টারনাল পার্টস, অর্থাৎ কি পার্সোনাল পার্টস যেগুলো আছে সেগুলো কি চেক করবে। গেল। হ্যাঁ, ভাইবা কেমন হয়, যেহেতু এটা ডিফেন্সের ভাইবা, অনেকের একটা কোশ্চেন, ভাই ডিফেন্সের ভাইবা ভাই কি না কি একটা ভাইবা করে, একটা ধারণা তো থাকতে পারে ভাই ডিফেন্সের ভাইবা কতই না কঠিন। ভাই ডিফেন্সের ভাইবা ইজ ভেরি ইজি। তুমি এটা বিসিএস এর ভাইবা মনে করো, এটা ডিফেন্সের ভাইবা, ইটস ভেরি ইজি দেন দ্য আদার ভাইবাস। কারণ হচ্ছে বিসিএস এই ডিফেন্সের এই ভাইবাতে, বিএম এর ভাইবা বলো, বিএমএ বিএনএ বাফা, এই ভাইবা গুলোতে তোমার বেসিক্যালি সেলফ রিলেটেড কার্যক্রমে বেশি কোশ্চেন করে, যেমন তোমার ফ্যামিলি রিলেটেড কোশ্চেন করবে, ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড দ্য ফোর্স ইউ ওয়ান্ট টু জয়নিং, এই ব্যাপারে তোমার কিছু কোশ্চেন করবে, যে হুইচ ফোর্স ডু ইউ ওয়ান্ট টু জয়েন এন্ড ওয়াই দিস ফোর্স, তুমি কেন ওই ফোর্সে জয়েন করতে চাচ্ছ, ফোর্স রিলেটেড কিছু জেনারেল নলেজ, মেগা প্রজেক্টস রিলেটেড কিছু জেনারেল নলেজ, নিজের চিন্তা ভাবনা, নিজের ফ্যামিলি সম্পর্কে ধারণা, ইট ইজ মোর দ্যান এনাফ টু গেট চান্স ইন ভাইভা এক্সাম, ঠিক আছে। ভাইভা এক্সাম নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনোই দরকার নাই। ভাইভা এক্সাম জাস্ট ইংলিশে ফ্লুয়েন্সিটা আনো, আর জাস্ট কমন জেনারেল নলেজ গুলো একটু রিভাইজ দাও, আর নিজের ইন্ট্রোডাকশন পার্টটা একটু মাথায় রাখো, যে আমার ইন্ট্রোডাকশন, অনেকের ইন্ট্রোডাকশন বলতে গিয়ে হয় কি, স্যার মাই নেম ইজ অমুক এন্ড মাই ফাদার ইজ অমুক, মানে বলার সময় ভাবে কিংবা প্যাচ খায় কিংবা আটকায়, এই আটকানো যাবে না ভাই, ফ্লুয়েন্সি আনো। একটা দরকার পড়লে ইন্ট্রোডাক্টরি, নিজের যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে, স্টেপ টু স্টেপ তুমি কি করো, ভ্যারি করো, স্টেপ টু স্টেপ সেটাকে পড়ো, স্টেপ টু স্টেপ সেটাকে কি করো, মানে কাইন্ড অফ মুখস্থ টাইপের করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, তোমার ভাইবার প্রিপারেশনটা অনেকটা আগায় যাবে, যদি ইন্ট্রোডাকশন পার্টটা তুমি কি করো, ভালোভাবে করো, ঠিক আছে। এরপরে দেখো রিটেনে পাস মার্ক কত। ভাইয়া সবার কমন কোশ্চেন, যে ভাই আমি রিটেন পরীক্ষা দিব বিএম এর, ভাই রিটেনের পাস মার্ক কত। ভাই সোজা সাপটা বাংলা কথা, রিটেনের পাস মার্ক বলতে কিছুই নাই। রিটেনের পাস মার্ক তখনই আসে যখন কি হয়, তোমার কোশ্চেন একটু সহজ করে, তখন পাস মার্কটা একটু কি হয়, বেড়ে, পাস মার্কটা একটু বেড়ে যায়। যখন প্রশ্ন একটু বেশি কঠিন করে, পাস মার্কটা কি একটু কমে আসে, ঠিক আছে। প্রশ্ন বেশি কঠিন করলে, আর এভারেজে বেশি কঠিনও না বেশি সহজও না, এভারেজ প্রশ্ন করলে ভাই 100-র ভিতরে 40 পাইলে পাস মার্ক। এখন তোমার চান্স পাওয়াটা হচ্ছে আগে, ঠিক আছে। এখন 40 পাওয়া মানে এই না যে আমি বাংলাতে পাইলাম 2, বাকিগুলোতে মিলাই 40 পেয়ে গেলাম, তা না। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা 8 করে না 10 করে জানি পাওয়া লাগে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। দেখো ডাউট নম্বর 7, রিটেনের কতদিন পর আইএসএসবি হয়। রিটেন ভাই শেষ, তোমার একটা দিবে, বায়োডাটা দিবে, বায়োডাটাটা তুমি হয়তোবা সপ্তাহ 2-3 সপ্তাহের ভিতরে পেয়ে যাবা। এরপরে তোমার বোর্ড টু বোর্ড, আইএসএসবি বোর্ডের নির্দেশনা অনুযায়ী তোমার আইএসএসবি ডেট পড়বে, এটা আমরাও বলতে পারবো না, বিএম এর অথরিটিও বলতে পারবে না, এটা আইএসএসবি অথরিটি বলতে পারবে খালি, ঠিক আছে। এরপরে দেখো প্রস্তুতি কখন নিব। ভাইয়া প্রস্তুতি নিবা এখনই, কারণ সার্কুলার অলরেডি পাবলিশ হয়ে গেছে। আর প্রস্তুতি নেওয়ার মতো যে আমি কালকে থেকে নিব দরকার নাই। ভিডিও দেখছো, বই টই যদি কিছু থাকে বাসায় পড়ো, পড়া স্টার্ট করো, কোনো প্রকারের প্রস্তুতির কোনো প্রকারের কমতি দিবা না, এখন থেকে পড়া স্টার্ট করো। যদি এমন চাও যে কোনো একটা গাইডলাইনের অধীনে থাকা উচিত, মনে করো যে না আমি কনফিডেন্ট পাচ্ছি না, আমি কনফিডেন্ট দিব তোমাকে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমাদের বিএমএ কোর্সে জয়েন হও, কনফিডেন্ট ইনশাল্লাহ কি করবা, পেয়ে যাবা, ঠিক আছে। আমাদের বিএমএ কোর্স 93 বিএমএ লং কোর্স, আর্মি কমিশন অফিসার কোর্স, প্রিলিমিনারি, ভাইভা, রিটেন, তিনটার জন্যই কি হয়েছে, এই কোর্সটি আমরা কি করছি, সাজাইছি। সো তোমরা যারা যারা এখনো এই কোর্সটিতে এনরোল করো নাই, যদি মনে হয় একটা গাইডলাইন তোমাদের দরকার, ভাইয়া প্লিজ ডু জয়েন দিস কোর্স, you will get a proper guideline for getting selected in BMA and for becoming an officer cadet, also a lieutenant after 3 years, ঠিক আছে। So that's all from today from my side. আমি আলী আহসান মাহি তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।